সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ কোন না? আমার বানানো কোনো কথা নয়। পৃথিবীর কোনো আলেম অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কোরআনের একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে, একটা হরফ যদি অস্বীকার করে, তাইলে তার আর ঈমান থাকে না রে বন্ধু। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও ফেরেশতারা যদি আমি আয়াত পয়রা অর্থ করতে যাই সময় অনেক বেশি হয়ে যাবে, সেজন্য সেদিকে যাচ্ছি না। আমার আল্লাহ বলছে, রে ফেরেশতারা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, দলে দলে সবাই সিজদা করলো। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কিন্তু সিজদা করলো না আজাজিল ফেরেশতা। নাম কি? আজাজিল ফেরেশতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজাজিল ফেরেশতাকে আমার আল্লাহ বলে দিলেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, তুই হলি প্রদভষ্ট, তুই হলি কাফের, কিয়ামত পর্যন্ত তুই আমার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলি। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। অথচ সেই আজাজিল ফেরেশতা তার এমন কোন জায়গা নেই পৃথিবীতে সেজদা পড়ে নাই। অর্থাৎ এত পরিমাণে ৯৫০ বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করার পরেও সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ হয়ে গেল শুধু আল্লাহর একটা হুকুম না মানার কারণে। আল্লাহু আকবার বলেন। মূলত আদম আলাইহিস সালামকে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা আমার আল্লাহ বলেছেন। এইজন্য আদম আলাইহিস সালামের মধ্যে তখন আপনার আমার নবীর নূর মুবারক বিদ্যমান ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মধ্যে যখন নবীজির নূর মুবারক দিলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীর খাতিরে আদম আলাইহিস সালামকে সেদিন এত সম্মান দিয়েছেন, সেই নবীর খাতিরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ৩০০ বছর কাদার পরে আদম আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে কিছু কথা আমার আল্লাহ জাগরণ করছেন, উদয় করেছেন, স্মরণ করে দিয়েছেন। এই কথাগুলো কি? এটা কিন্তু কোরআনে নাই। সুবহানাল্লাহ কোন না? এই কথাগুলো কি ছিল? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। মাদারিজুন নবুওয়াত কিতাবের দ্বিতীয় খণ্ডে একেবারে প্রথম দিকে কথাগুলি তিনি উল্লেখ করেছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কে সেটা আগে ছিল এই ভারতবর্ষের মধ্যে কেউ আলেমে হইতো না যদি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যদি উনি শ্রম না দিতেন হাদিসের প্রতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি কত বড় মুহাদ্দিস ছিলেন। আজকে আমিও মুহাদ্দিস, আমিও মুফতি হয়েছি, কারণ আমার স্যার দোয়া করেছে আমার জন্য। আমি মাদ্রাসায় পড়ে কামিল ফিক ওল হাদিস, ফিকা থেকে কামিল করলে বলে মুফতি, আর হাদিস নিয়ে পড়লে শেষ করলে মুহাদ্দিস, কই না? আমিও মুহাদ্দিস। আহা, আমি মুহাদ্দিস আর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওই রাজধানী আর কই আছে না নাই? কথা কেন আছে না নাই? ওনাদের তুলনায় আমরা অতি সামান্য, ওনাদের একটা পশমের সমান হইতে পারি নাই। ওনার দ্বীন ইসলামের জন্য ওনারা যে খেদমত করেছেন, আল্লাহু আকবার। ভারতীয় উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম জাহাজ ভর্তি লক্ষ লক্ষ টাকার কিতাব যিনি সংগ্রহ করেছেন, এই ব্যক্তি হলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তিনার স্বীয় কিতাব মাদারিজুন নবুওয়াত কিতাবের দ্বিতীয় খণ্ডে প্রারম্ভিক তিনি কথাগুলি তুলে ধরেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তখন ক্ষমা করলেন যখন আদম আলাইহিস সালাম একদিন কান্না করতেছিলেন। কাঁদতে কাঁদতে আদম আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন। ৩০০ বছর কাদার পরে তিনি একদিন কান্না করতে করতে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করা অবস্থা তিনার মনে হয়ে গেল, আরে আমার আল্লাহ যখন সৃষ্টি করছে, আদম আলাইহিস সালামকে যখন মাটি দিয়া বানাইলো, বানানোর পরে আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রূহ দেওয়ার পরে ওই রূহ, এটার অনেক বড় বর্ণনা আছে, ওই রূহ আদম আলাইহিস সালামের দেহ থেকে বার হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যখন নবী মুহাম্মদী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক দেওয়া হলো, এরপরে রূহ আর বের হয় নাই। সার সংক্ষেপ বললাম, এটা অনেক বড় লম্বা ঘটনা। তো আদম আলাইহিস সালাম কই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমাকে আমার ভিতরে রূহ দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমাকে সৃষ্টি করলেন, আমি আল্লাহর সিজদায় পড়ে গেলাম। সিজদা থেকে মাথা উঠাইয়া আরশ আজিমের পায়ে দেখতে পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? খারাপ লাগতেছে? আমার মন গড়া কোনো কথা আমি বলার জন্য এই জায়গায় আমি আসি না। আজকে মাহফিলের মধ্যে দ্বিতীয়বার, যেটাকে বলে হ্যাট্রিক, আমার 3 বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোন বুঝা গেল সাহেব বাবা, আমি 1 বছর দায়িত্বরত ছিলাম এই গজারিয়া মসজিদে, আপনারা তো জানেন। কিন্তু আমি কারোর প্রতি আমার কোনো অভিযোগ নাই। 1 বছর দায়িত্বরত থাকার পরেও তারা আমাকে আর আনতে পারে নাই, থাকা অবস্থায় তারা আমাকে আনে নাই। আমি বলছিলাম আমাকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু বরিয়া পাড়ার মানুষ মিনহাজ হুজুরে অল্প হইলেও ভালোবাসে। এটার প্রমাণ হলো এইবারও আমারে দাওয়াত করছেন। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? বাকি তারা কেউ গালি দিছে? বলছি বরিয়া পাড়ার তারা একটু হয়তো আমাকে একটু বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমাকে তো একটু বেশি ভালোবাসেন, এই জন্য আবারও স্মরণ করছেন। আমি আল্লাহ পাকের তো সারা দেশে আলোচনা করি, আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষগুলোর কাছে আবার আসছি। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। রাগ করছেন আপনারা? ভাই আমার, বন্ধুরা আমার, সবাই আমরা মানুষ, কারোর প্রতি কোনো অভিযোগ রাখা উচিত না। এই দিন দুনিয়া থেকে আপনি আমি সবাই একদিন চলে যাব। কার ডাক কোন সময় আসে আমরা কেউ জানি না রে বন্ধু। এই জন্য কারোর প্রতি কোনো বিদ্বেষ রাখবেন না, কারোর কখনো অহংকার করবেন না, কখনো হিংসা মনের মধ্যে রাখবেন না, কারোকে গালিগালাজ করবেন না, পরনিন্দা করবেন না, মিথ্যা কথা বললে একজনকে ফাঁসাইবেন না। ও আমার ইমানদার ভাইরা, আদম আলাইহিস সালামের কথাটাই আমি বলতেছি না। আদম আলাইহিস সালাম কই? ও আল্লাহ, যেদিন আমারে সৃষ্টি কইরা আমার দেহের ভিতরে রূহ দিলা, আমি আদম যেদিন সিজদায় পড়ে গেলাম, সিজদা থেকে মাথাটা উঠাইয়া আমি আরশ আজিমের উপরে দেখতে পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের এই কথা, এই যে কথাটা বললাম, আদম আলাইহিস সালাম কান্না করতে করতে এই কথাটা মনে হয়ে গেছে। আপনাদের মনোযোগ আছে? আদম আলাইহিস সালাম কান্না করতে করতে এই কথাটা মনে হয়েছে 300 বছর পরে। আরে আমার আল্লাহ যেদিন বানাইলো, কিন্তু আরশ আজিমের ওই পায়ার মধ্যে আমি এই লেখাটা দেখতে পাইলাম। আদম আলাইহিস সালাম চিন্তা করতে, মনের মধ্যে কথাগুলো উঠে গেছে। এইটা সুবহানাল্লাহ কোন না? আমার ভাইরা, আদম আলাইহিস সালাম কই? আরে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু হলো ওয়াহদানিয়াত, মানে আল্লাহর পরিচয়, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো তিনি চিন্তা করতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ এর দূরে না আবার আল্লাহর পরিচয়। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আর আল্লাহ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন এত কিছু আল্লাহ সৃষ্টি কইরা কারণ নাম নিজের নামের লগে লেখলেন না, রাখলেনও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখলেন। নিশ্চয়ই তিনি আল্লাহর প্রিয়। সুবহানাল্লাহ। এই কথাটা তিনি মনে হয়েছে। মনে হওয়ার পরে আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও পরওয়ারদিগার, তোমার দরবারে মাফ চাই আল্লাহ। আমার ভুলের জন্য ওই যে তোমার নামের সঙ্গে একটা নাম আছে, ওই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নামের খাতিরে আমি আদমকে তুমি আল্লাহ কবুল করো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে নবীজির নাম মুবারকটা উচ্চারণ করে দোয়া করতে দেরি রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায়, আল্লাহ পাকের রহমতের খাজিনায় একটা জোশ মারলো, তরঙ্গ সৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে হযরত আদম আলাইহিস সালামকে কবুল করে নিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক শায়েখ তার গজলের মধ্যে বলেন, কত সুন্দর করে কয়, বুঝলেন কথা বলেন, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। শুনছেন না কথা? বুঝলাম না? আরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরে
দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। নবীজির ভালোবাসেনি? নবীজির নাম অন্তর আসেনি? আর যে আদম সমস্ত পৃথিবীর মানুষের, সমস্ত মানুষের আদি পিতা, উনি আমাদের মূল। যারা বলেন ঠিক কিনা? হিন্দু বুদ্ধ খ্রিস্টান কেউ পৃথিবীতে আগে না, আগে হলো আদম আলাইহিস সালাম, আর বাকি সব ওনার সন্তান। পরে নিজে বুঝে বুঝে কিছু কিছু মানুষ ধর্ম আবিষ্কার কইরা ভুল পথে পাড়া দিছে। কথা কোন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই নবীকে আমরা অন্তরে রাখতে চাই কি চাই না? মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। সুবহানাল্লাহ। আরে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, হৃদয় জুড়ে দেখতাম আমরা নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তো আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ আল্লাহ পরওয়ারদিগার, তোমার নামের সঙ্গে যার নামটা রয়েছে গো আল্লাহ, নিশ্চয়ই তিনি তোমার মাহবুব, নিশ্চয়ই তিনি তোমার বন্ধু, নিশ্চয়ই তিনি তোমার প্রিয়। আল্লাহ, ওই তোমার প্রিয় বন্ধুর নামের খাতিরে আমি আদমকে তুমি মাফ করে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? কিছু কাদার পরেও সে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করলেন না, দোয়া কবুল করলেন না। নবীজির নাম মোবারক, আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বলেছিল, এ ফেরেশতারা, কোরআন বলতে সূরা বাকারার মধ্যে প্রথম দিকেই আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, ও ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ কন্না। আমার বানানো কোনো কথা নয়। পৃথিবীর কোনো আলেম অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কোরআনের একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে, একটা হরফ যদি অস্বীকার করে, তাইলে তার আর ঈমান থাকে না রে বন্ধু। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও ফেরেশতারা, যদি আমি আয়াত পয়রা অর্থ করতে যাই সময় অনেক বেশি হয়ে যাবে, সেজন্য সেদিকে যাচ্ছি না। আমার আল্লাহ বলছে, রে ফেরেশতারা, আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, দলে দলে সবাই সিজদা করলো। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কিন্তু সিজদা করলো না আজাজিল ফেরেশতা। নাম কি? আজাজিল ফেরেশতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজাজিল ফেরেশতাকে আমার আল্লাহ বলে দিলেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, তুই হলি প্রদভষ্ট, তুই হলি কাফের, কিয়ামত তক পর্যন্ত তুই আমার রহমত থেকে বঞ্চিত হয়ে গেলি। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। অথচ সেই আজাজিল ফেরেশতা তার এমন কোন জায়গা নেই পৃথিবীতে সেজদা পড়ে নাই। অর্থাৎ এত পরিমাণে ৯৫০ বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করার পরেও সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ হয়ে গেল শুধু আল্লাহর একটা হুকুম না মানার কারণে। আল্লাহু আকবার বলেন। মূলত আদম আলাইহিস সালামকে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা আমার আল্লাহ বলেছেন। এইজন্য আদম আলাইহিস সালামের মধ্যে তখন আপনার আমার নবীর নূর মুবারক বিদ্যমান ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের
মধ্যে যখন নবীজির নূর মুবারক দিলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীর খাতিরে আদম আলাইহিস সালামকে সেদিন এত সম্মান দিয়েছেন, সেই নবীর খাতিরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 300 বছর কাদার পরে আদম আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন আসেন আর 2-4-5 মিনিট আমি আলোচনা করব, খুব মনোযোগ দেন। এখন আমরা তো আর আদম না, আমরা আদম সন্তান, কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ নবীজির খাতিরে ওনার দোয়াটা কবুল করেছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এখন আপনার আমার ভুল ভ্রান্তি হয় কি হয় না? আওয়াজ করে বলেন, হয় কি হয় না? গুনাহ আসেনি? আপনার আমার পাপ আসেনি? আর আপনারটা আপনি কোন, আমি গুনাহগার, আমার ভুল আছে, আমার অপরাধ আছে। আল্লাহর দরবারে পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে যার তার ভুল ভ্রান্তি নাই, কথা বলেন ঠিক কিনা? কারো কম কারো বেশি, আপনি হাজার চেষ্টা করছেন, সারাদিন একটাও গুনাহ করতাম না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই যে আল্লাহর হুকুম কালাম বলছেন, সূরা জিলজালের শেষের দিকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা পরিমাণ নেকের হিসাব নেবেন, যাররা পরিমাণ বদের হিসাব নিবেন। আল্লাহর আইনে, আল্লাহর ধরা অনুযায়ী আপনি আমি সবাই অপরাধী, ঠিক কিনা বলে? কথা কয় না, ঠিক কিনা? আপনার আমার অপরাধের জন্য আপনি আমি কেমন করে ক্ষমা পাবো, জানার দরকার আছে না নাই? কথা কয় না, জানার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গতকালকে মাহফিল করছি শিমপুর আমার ওই গোলাম মাওলা ভাই গেছে, জিএম সুন্নি এসডি মিডিয়ায় এই ওয়াজগুলা পাবেন, নূর ইসলামিক মিডিয়ায় ওয়াজগুলা পাবেন, এরকম করে মেহরাব এসডি মিডিয়ায় ওয়াজগুলা পাবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গতকালকের মাহফিলের তুলনায় আজকের মাহফিলের পরিবেশ আমার মনে হয় 6-7 গুণের বেশি হবে আজকের তুলনায়। আলহামদুলিল্লাহ কন্যা। আমি আপনাদেরকে বলছি না যে আপনারা ছোট মাহফিল কেন করলেন, যেমন পরিবেশ তেমনই। আমার সামনে যদি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষও থাকে, আমি কোরআন হাদিস থেকে এইভাবে আলোচনা করি, কখনো নিজের ভিতরে এটা আনি না এরকম মজলিস ছোট হয় না, কোনো মতে কইয়া দেখি, এরকম আমি কখনো করি না। কারণ আলোচনা যারা আসছে, আমার শ্রোতা মনোযোগ সহকারে যদি একজন শুনে, এটাই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আবার আজকে আপনার শ্রোতা কম আছেন, বিষয়টা এরকমও না, বোঝার জন্য বলছি, আপনাদের মনোযোগ সবার কামনা করছি, এটা বোঝার জন্য আমি ওই কথাটা বলছি। মনোযোগ আছে সবার? মনোযোগ থাকলে সবাই আওয়াজ করেন না কেন? মনোযোগ আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, তো আপনার আমার অপরাধগুলি মাফ করানোর দরকার আছে না নাই? আপনার আমার অপরাধগুলি, জুলুম করেছি, নফসের প্রতি অন্যায় করেছি, অবিচার করেছি, যারা কুফরি করে, যারা শিরিক করে, যারা নফসের উপরে জুলুম করে, অত্যাচার করে, গুনাহ করে, এই গুনাহগুলি কেমন করে মাফ করাইতে হবে সেটার বিধান আছে না নাই? কথা কোন আছে না নাই? এটা কেমন করে মাফ চাইবেন বন্ধুরা আমার, ভাইয়েরা আমার? এই জন্য কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 64তম আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক, আল্লাহু আকবার বলেন। কত মজার কথা, আপনার আমারে ক্ষমা করার জন্য আমার আল্লাহ রাস্তা দেখায় দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সেই কথাগুলি যদি আপনি আমি না শুনি, সেই কথাগুলি আপনি আর আমি যদি মনোযোগ সহকারে শ্রবণ না করি, তাহলে আপনি আমি আজকের মাহফিলে আসার পরেও হেরে যাব, ঠকে যাব। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা রে, আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলে দিলেন, আনফুসাহুম جاءوك فاستغفروا الله إلى
আখিরের আয়াতুল কারীম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলে দিলেন, ওয়ালাউ আন্নাকুম ইজ্জালামু আনফুসাহুম, আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, তোমরা যারা গুনাহ করেছো, তোমরা যারা অপরাধ করেছো, তোমরা যারা পাপ করে ফেলেছো নিজের নফসের উপরে, আনফুসাহুম, নিজের নফসের উপরে যারা অন্যায় করেছো, জুলুম করেছো, পাপ করেছো, আমার আল্লাহ কয় যা উয়ের মধ্যে আবার টান আছে, মদের হরফ যা উক। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয় যাও যাও যাও, আমার আল্লাহ কয় আমার নবীর দরবারে যাও। এই সুবহানাল্লাহ। চিঠি কি বানায় কইতেছি না কোরআন? উমামা হগুলো কথা কয় না, আমার বানানো কথা না, কোরআনের কথা। আমার আল্লাহ কোরআনে বলছেন যাও, আমার বন্ধু নবীর দরবারে যাও। আল্লাহু আকবার বলেন। বন্ধু নবীর যারা অপরাধ করছে, অপরাধী তারা নবীর দরবারে যাইতে কে বলছে? আমার আল্লাহ বলছেন আমার নবীর দরবারে যাও। এরপর আল্লাহ বলেছেন ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন নবীর দরবারে গিয়া যদি আমি আল্লাহর দরবারে তওবা করো, ইস্তেগফার করো, সুবহানাল্লাহ কন্না, নবীর দরবারে গিয়া যদি আল্লাহ কয় আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ বললেন, আল্লাহ জানিয়ে দিলেন ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর তোমার তওবা দেখে আমার নবী যদি তোমার জন্য তওবা করে, তোমার জন্য মাগফিরাত কামনা করে, তোমার জন্য আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আমার আল্লাহ কয় তাইলে পাইবা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমার আল্লাহ কয় তাইলে আমি আল্লাহরে পাইবা তাওবা কবুলকারী রহমানুর রহিম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? বুঝেন নাই? মনোযোগ দেন। আল্লাহ কইছে অপরাধ, আমাদের তো অপরাধ সবারই আছে, কথা বলেন আছে না নাই? এই ছেলে, আমাদের সবার অপরাধ আছে, সবার জীবনে ভুল ত্রুটি আছে। আমার আল্লাহ কই ভুল ত্রুটি তো কইরা ফেলছে, এখন তো মাফ চাইতে হবে, ক্ষমা নিতে হবে। এজন্য আল্লাহ রাস্তা দেখিয়ে দিলেন। আল্লাহ বলেন আমার বন্ধু নবীর দরবারে যাও। বন্ধু নবীর দরবারে গিয়ে, নবীর দরবারে, নবীর রওজার পাশে গিয়ে যদি আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহকে পাইবা তওবা কবুলকারী হিসেবে। না, আমি আল্লাহর দরবারে যদি তওবা করো, আর তোমার তওবা শুনে আমার নবী যদি তোমার সুপারিশ করে, তোমার পক্ষে আমি আল্লাহর দরবারে বলে, তাইলে আমি আল্লাহরে পাইবা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলেন তাইলেই পাইবা আমি আল্লাহরে তওবা কবুলকারী রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। কথার অর্থ বুঝলেননি? তাহলে অন্যায় করলে, অবিচার করলে, পাপ করলে যেতে হবে নবীর দরবারে। এখন প্রশ্ন হলো হুজুর আপনি যেমনি ভাবে আয়াতের অর্থ করছেন, আমরা তো গুনাহগার, কিন্তু মাফ চাওয়ার তো আশা নাই, গুনাহগুলি তো মাফ আল্লাহর দরবারে আনার কোনো আশা নাই, কারণ আল্লাহ কইছে নবীর দরবারে যাইতে, আমরা তো সবাই যেতে পারবো না। প্রশ্ন আসেনি? কথা কোন আসেনি? এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না শাহীদা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলছেন আমার বন্ধু নবীরে আমি আল্লাহ শাহেদ, সাক্ষীদাতা হিসেবে পাঠাইছি। আমার আল্লাহ কয় কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে আমার আল্লাহ বললেন আমার বন্ধু নবী পৃথিবীর সমস্ত উম্মতকে দেখেন, দেখার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ সাক্ষী রূপে আমার নবীরে পাঠাইছি। আমি নবীরে দেখি না, কিন্তু নবী আপনারে আমারে দেখে। গুনাহ হইছে মনে সুবহানাল্লাহ কোনে? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুসলিম শরীফের প্রথম খণ্ডে 512 পৃষ্ঠার মধ্যে রয়েছে আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হাদিসে মুসলিম, খুব মনোযোগ দেন। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم ان الله زوالي الارض فرأيت مشارقها ومغاربها الى اخر الحديث الشريف। আল্লাহু আকবার বলেন। হাদিসটা অনেক লম্বা। আমার নবী নিজে বলছেন আমার আল্লাহ আমারে দয়া কইরা, আমার আল্লাহ ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা জাওয়ালিয়াল আরদ, আরদুন অর্থ হইছে জমিন,
জমিন, ঠিক আছে না হুজুর? আর দুই অর্থ হচ্ছে জমিন, গোটা পৃথিবীর জমিন। আমার আল্লাহ কয় ফারাআই, আমার নবী কয় ফারাআইতু, যার বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনকে আমি আল্লাহ, আমি নবীর কাছে আমার আল্লাহ সংকীর্ণ করে দিয়েছেন। ফারাআইতু, যার ফলে নবী বলছেন মাশারিকাহা ওয়া মাগারিবা, যেখান থেকে সূর্য উদিত হয় এবং যেখানে অস্তমিত হয় আমি নবী সবটা দেখতে পাই। যদি কোন কেমনে, এটা আপনার বিষয়, কেমনে কথা কোন, এটা আপনার বিষয় তো। কেমনে তো বহুত কিছু আছে, কেমনে? আরে সাত আসমান, এই যে আকাশের উপর আসমান দেখতে পায়, সাধারণ একটা সামিয়ানা টাঙাইছেন, কতগুলা খুঁটি দিছেন, আমার আল্লাহ তো আসমান সাজায় রাখছে, একটা খুঁটিরও ব্যবহার করে নাই। সুবহানাল্লাহ। তো কি পড়ছেন? সুবহানাল্লাহ কইছেন নি? কেমনে কেমনে কই লাভ আছে? এটা আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ কইতেন না? আপনার কি খারাপ লাগতেছে কথা? আমি দেখছি অনেক জায়গায় গল্প বললে খুব মজা লাগে, আরে না রে না রে না মাতালারে, কিন্তু আয়াত ফয়রা ফয়রা অর্থ করলে অনেক জায়গায় ভাল লাগে না। আপনার কি এরকম খারাপ লাগতেছে? আরে আমার উস্তাদ বইয়া রয়েছে, উনি দোয়া করতেছে আমার জন্য। যার কাছে যা হইতে পারে, আমার কাছে আমার মাথার তাজ, আমার মাথার মুকুট। আমার জীবনে আমি কোনো উস্তাদের সঙ্গে বেয়াদবি করি নাই। আমার জীবনে ছাত্র হিসেবে আমি একেবারে স্ট্যান্ড করা ছাত্র ছিলাম না, কিন্তু এমন কোনো প্রতিষ্ঠান নাই যে সব টিচাররা আমার চিনে নাই, সব ছাত্ররা আমার চিনে নাই। আলহামদুলিল্লাহ। সাক্ষী আমার স্যার, পুরা স্কুলের, পুরা কলেজের। এই যে আমার দোস্ত জাহাঙ্গীর ভাই আছেন বসে, আমরা এক ক্লাসমেট, সায়েন্স ডিপার্টমেন্টে পড়ছি, ভাই নিচে বয়ে রয়েছে, ঠিক আছে? আমার বন্ধু মানুষ কিন্তু, ঠিক আছে? একসাথে লেখাপড়া করছি। আমার মেধা এত ভালো না হলেও আমি খারাপ ছাত্র ছিলাম না, স্ট্যান্ড করা ছাত্র না হইতে পারি, খারাপ ছাত্র ছিলাম না, কিন্তু কলেজের সবাই চিনতো। ভাই কথা ঠিক আছে নি? মিনহাজ নাম একজন ছিল, এই যে আমার বড় ভাইয়েরা আছে, আলহামদুলিল্লাহ করো, কলেজের বড় ভাইয়া ছিল ওনারা, আলহামদুলিল্লাহ কইতেন না? আমার ভাইয়েরা আমার রাগ করছেন মাঝখানে কথা কতে। এটা বলার অর্থ হলো যে কিচ্ছা কাহিনী না কয়ে শুধু কোরআন টু কোরআন ওয়াজ করলো, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার ভাইয়েরা আমার বন্ধুরা, তাহলে বুঝতে পারলাম তো নবীজিকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ নবীর ক্ষমতা দিছে। আসমান যেমনে সাজায় রাখছে, খুঁটির প্রয়োজন হয় নাই, নবীজিরে আমার আল্লাহ গোটা পৃথিবী দেখার ক্ষমতা দিছে। এটা কেমনে কইয়া লাভ নাই, আমরা পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপার হাদিস তো তাই পাইলাম। হাদিস তো আর ব্লক হয় নাই, হাদিস তো আর রহিত হয় নাই। নবীজি থাকা অবস্থায় যা এখনো তা বুখারী শরীফের প্রথম খণ্ডে 719 নম্বর হাদিস, 100 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, নবীজির একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। মসজিদে নববীতে আযান দেওয়ার পরে নামাজের সময় হয়েছে, একামত দিয়েছেন, একামতের শেষে দাঁড়াইছেন নবীজি। সুবহানাল্লাহ কন্না হাদিস করেন, হাদিসে বুখারী, হাদিস খোলেন প্রথম খণ্ড 100 নম্বর পৃষ্ঠা 719 নম্বর হাদিস। আল্লাহর নবী একামত শেষে ওই এক ইমামতির জায়গা থেকে দাঁড়াইলেন, দাঁড়ায়া পেছনের দিকে ফিরা ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা কাতারকে সোজা করো, কাতারকে সোজা করো। বলার পরে নবী বললেন, সাহাবীরা, আমি নবীর সামনে যেমন দেখতে পাই, পিছনেও তেমন দেখতে পাই। সুবহানাল্লাহ। আপনি যদি কোন কেমনে, তো কেমনের দরকার আছে আপনি? সুবহানাল্লাহ কইতেন না? এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপার। এই মর্যাদা দিয়েছেন তো দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কাকে দিয়েছেন? আপনার আমার নবীকে। আপনি কিন্তু খুশি হওয়ার কথা, ঠিক কিনা বলেন? এর কি মুসা নবীর উম্মত আছেন? ওইসব কথা কয় না। মুসা নবীর উম্মত আছেন, ঈসা নবীর উম্মত আছেন, দাউদ নবীর উম্মত আছেন, আর কি বলে নূহ নবীর উম্মত আছেন। তো অন্য নবীর উম্মত তো নাই, শব্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাহলে নবীর প্রশংসা শুনলে তো অন্তরের মধ্যে খুশি খুশি হওয়ার কথা। এই কথা কোন ঠিক কিনা? এজন্য রাসূলুল্লাহর শান শুনলে নবীর আশিকগণ, নবীর উম্মতগণ, খাঁটি প্রেমিকগণ দিলটা এত বড় হয়ে যায়, তারা যেন দিলের ভিতরে, কলবের মধ্যে, অন্তরের মধ্যে কেমন যেন একটা নাচতে থাকে যে নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা, নবীর তাজিম, নবীর ইজ্জতের কথা শুনলে তাদের ছোট্ট মনটা কেমন যেন বড় হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া, ইয়া গাউসুল আজমতে মুস্তাফা
মুস্তাফা জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলোচনার সময় কিন্তু শেষ পর্যায়ে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহর নবীকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। তো আল্লাহ বলছেন, বান্দা তোমরা অপরাধ করে ফেলেছো, তোমরা গুনাহ করে ফেলেছো, তোমরা নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, তো ক্ষমা তো চাইতে হবে। কেমনে চাবো? আল্লাহ বলেন, যাউকা, আমার নবীর দরবারে যাও। এখন নবীর দরবারে যাওয়ার তো অর্থ আমাদের নাই, নবীর দরবারে যাওয়ার তৌফিক তো আমাদের সকলের নাই। তাহলে কেমনে ক্ষমা চাবো? নবীর দরবারে সরাসরি যাওয়ার আমি গুনাহগারের তৌফিক হয়েছে, যাওয়ার সুযোগ হয়েছে। আমার উস্তাদ, আমার শিরুতাজ, উনি গিয়েছেন, জানে মদিনা শরীফের এরিয়ার ভিতরে ঢুকার সাথে সাথে পুরা কলিজা শীতল হয়ে যায়। ঠিক কিনা বলেন স্যার? কলিজাটা শীতল হয়ে যায়। মক্কা গিয়েছি, মদিনায় গিয়েছি, মদিনা শরীফের হাওয়াটাই কেমন যেন প্রাণ ঠান্ডা করে ফেলে। আল্লাহু আকবার বলেন। অথচ মক্কা শরীফে মসজিদে হারাম শরীফের এরিয়ার মধ্যে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, বাংলাদেশে 1 লক্ষ রাকাত নামাজের সমান সওয়াব। আল্লাহু আকবার বলেন। মানে বাংলাদেশে 1 লক্ষ রাকাত পড়লে যেই সওয়াব, আর মদিনা শরীফ আর মক্কা শরীফের এই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে কেউ যদি 1 রাকাত পড়ে, সমান। সুবহানাল্লাহ করুন না। তাহলে ওইখানের 1 রাকাত আর বাংলাদেশে 1 লক্ষ রাকাত। আল্লাহু আকবার বলেন। মসজিদে নববী, যেটাকে নবী নিজে বলেছেন যে এই মসজিদে নবী হলো আমি নবীর মসজিদ, সুবহানাল্লাহ করুন না। ওই মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত পড়ে, বাংলাদেশে 50,000 আছে। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের 50,000, আর ওই জায়গায় কয় রাকাত? আর একটা জায়গা আছে আল আকসা, ওই যে ফিলিস্তিনে। আহা, আমাদের জাতি ভাইয়েরা কি পরিমাণে যে তাদের জীবন চলে যাচ্ছে, নির্মম পাখির মতো গুলি করে করে তাদেরকে হত্যা করছে, কি পরিমাণে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার চলছে, কথা বলেন ঠিক কিনা? সেই তুলনায় আমরা এখনো মায়ের গর্ভে আছি। ঠিক কিনা বলেন? মায়ের গর্ভে মানে একটা সন্তান মায়ের কোলে যেরকম নিরাপদ, একটা কুসুম যেরকম ডিমের ভিতরে নিরাপদে থাকে, আপনার আমার মনে হয় তাদের তুলনায় আমরা এখনো ওরকম নিরাপদে আছি, কথা বলেন ঠিক কিনা? সেই মসজিদ আকসা, আল আকসা মসজিদের মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, বাংলাদেশে 50,000। আল্লাহু আকবার বলেন। ওই মসজিদে নববীর মতো, কথা বুঝাতে পারছি? আর গোটা দুনিয়ার সমস্ত জামে মসজিদের মধ্যে যদি আপনি পড়েন, এটা জামে মসজিদ না? জামে মসজিদ বুঝেন কারে কয়? জামে মসজিদ হলো যেখানে জুমা হয়। সুবহানাল্লাহ করেন, আর জোরে করেন না সুবহানাল্লাহ। আমার ছোট কালটা স্কুলে গেলেও এমন একজন পীর মসজিদের সঙ্গে আমি জীবন কাটাইছি, চালাইতেছি, এক যুগ হয়ে গেছে। মুকাররম বাড়ি সাহেব হুজুর ছিলেন নি? ওনার আব্বা মুফতি সৈয়দ শামসুদ্দোহা বাড়ি, ওনার সঙ্গে আমি এক যুগ, পুরো 12 বছর কাটাইছি ওনার সাথে সাথে। আতরওয়ালার সঙ্গে থাকলে কিসের গ্রান আসে? কিসের গ্রান? আতরের গ্রান। তো ঠিক তদ্রূপ এলেমওয়ালার সঙ্গে থাকলে অটোমেটিকলি যারা লগে আছে তাদের ভিতরে এলেম প্রবেশ করে, করে কিনা বলেন? কারণ তার সব কথা ইলমিয়া না, বলতে বলতে শুনতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় যে তারও একসময় অনেক জ্ঞান হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার স্যার তো কয়, আর খাবার খাওয়ার সময় কইছে, তোমার আল্লাহ কবুল করছে এই লাইনে নজিরবিহীন আছে এলাকার মধ্যে কেউ? স্কুলে পড়লাম, এসএসসি পাস, স্যার তো বলছে, আবার বলতেছি, এসএসসি পাস করছি সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, মহালক্ষীপাড়া শরীফ উচ্চ বিদ্যালয় থেকে। তখন আমার উস্তাদ তিনি, আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে সায়েন্স ডিপার্টমেন্ট থেকে সাহেবার ডিগ্রি কলেজ থেকে, যে আমার বন্ধু জাহাঙ্গীর ভাই আছে, সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পড়ছি। এরপরে আমার এই হুজুর বলছে, তুমি একটা কাজ করো, তুমি মাদ্রাসায় চলে আসো। আমি বললাম, হুজুর এখন কেমনে কি করবো? আমি তো এদিক দিয়ে ইন্টার উঠে গেছি, যদি এদিক দিয়ে 8-9-এ থাকতাম তাহলে এক কথা ছিল, ডাকে লিগে ভর্তি তোর সুযোগ আছিল। তখন কে ছিল? সুযোগ ছিল। এখন তো আর এটা নাই। তখন হুজুর বলতেছে, বাবা তুমি চেষ্টা করো। তখন চেষ্টা করতে করতে চিন্তা করলাম, আর কি করাম, একটু পিছন থেকে বইরে আসি। গিয়ে ভর্তি হয়েছি 8-এ, সরনুল হাসানে দাখিল মাদ্রাসা থেকে 8 পাস করলাম। এরপরে দাখিল পাস করলাম ওখান থেকে। আলিম করছি গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসা, এটা আলিম মাদ্রাসা, তিতাস, গৌরীপুরের পরে তিতাস। ওইখান থেকে আলিম করছি আমার খালার বাসায় থেকে 2 বছর। ফাজিল করছি চট্টগ্রাম আল্লামা ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা থেকে ফাজিল। কামিল করছি হাটাজারি সিফাতুল গাউসিয়া মইনিয়া কামিল মাদ্রাসা থেকে ফিকা এবং হাদিস, 2টা থেকে শেষ করছি, আলহামদুলিল্লাহ। কইতেন না? এটা বলার অর্থ হলো, এত কিছু প্রথম যে জীবনের যে শুরুটা, প্রথম যে স্টাডির যে ইয়াটা আছে, এটা যদি মাদ্রাসায় হয় তাহলে তার লেখাপড়াটা কিন্তু ভালো হয়, যেই লাইনে থাকে। ঠিক কিনা বলেন? কিন্তু আলহামদুলিল্লাহ
আমিও কামেল পাস করছি, যে 1 2 3 4 5 মাদ্রাসায় সম্পূর্ণ পড়ছে। আমি গুনাহগার, অহংকার করে বলি না। আল্লাহ আমাকে কম দেয় নাই। আমার হুজুরের বরকতে, আমার স্যারের দোয়ার বরকতে, মা বাবার দোয়ার বরকতে আমার কোনো অংশ আল্লাহ আমার কম দেয় নাই। আলহামদুলিল্লাহ কইতেন না? আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। এই কথাগুলো বলছে আল্লাহর দরবারে কান ধরিয়ে, অহংকার করে বলে নাই। আল কিবরিয়া হৃদয়, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে বান্দা টানাটানি করলে সাথে সাথে সে ধ্বংস হবে, পতন হবে। ঠিক কিনা বলেন? অহংকার করে বলে নাই। আপনাদের কাছে দোয়া নেবার জন্য বলছি। এই সাহেবাবাদের সাথে আমার একটা অন্তরের সম্পর্ক, যেহেতু কলেজে পড়ছি, এই মসজিদে আমি ইমামতি করছি, আমার উস্তাদরা আছে, সেই জন্য এই সাহেবাবাদের সাথে আমার অন্তরের একটা টান আছে না নাই? কথা কন্যা আছে না নাই? এই ক্যামেরাগুলো চলতেছে, কোনদিন কোন মজলিসে এই কথাগুলো বলে না। আজকে যেগুলো বলছি, কোরআন আমার হাতে, দরকার নাই তো, এগুলো প্রয়োজন নাই। আমার উস্তাদ আছে বলেন বলছি। আলহামদুলিল্লাহ কইতেন? রাগ করছেন? যে কথাটা বলতেছিলাম, জামে মসজিদ কাকে বলে? যে মসজিদের মধ্যে জুমার নামাজ হয়। কথা ঠিক আছে? আর যেটা পাঞ্জেগানা মসজিদ, এটা তো 5 ওয়াক্ত নামাজের বোঝে নই। কথা কোন ঠিক কিনা? তো পাঞ্জেগানা মসজিদে কেউ যদি গোটা পৃথিবীর সমস্ত জামে মসজিদের মধ্যে কেউ যদি নামাজ আদায় করে, তাহলে ঘরের নামাজ থেকে জামে মসজিদে নামাজ পড়ার কারণে 500 গুণ সওয়াব বেশি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বরিয়াপাড়া সাহেবাবাদের বরিয়াপাড়া জামে মসজিদের মধ্যে যদি নামাজ পড়েন, ঘরে যেই নামাজটা 500 রাকাত পড়লে যেই সওয়াবটা পাইবেন, এই মসজিদের মধ্যে 1 রাকাত পড়লে তার সমান সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। আপনি একই নামাজ যদি বাইতুল মুকাররমের মধ্যেও পড়েন, এটা একটা নেকও বেশি হবে না। এই জামে মসজিদে পড়লে যেই সওয়াব, বাইতুল মুকাররম এটা বাংলাদেশের জাতীয় মসজিদ হতে পারে, কিন্তু এটা জামে মসজিদ, সওয়াবের মর্যাদার দিক দিয়ে সমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ হইলো, কেউ যদি কোন যে আমি হেনিকে নামাজটা পড়লে সওয়াব বেশি পাবো, এটা ভুল। এই ধারণাটা ভুল। কথা বুঝাইতে পারছি? কথাটা বুঝছেন? কথা অন্যদিকে চলে যাচ্ছে, সময়টাও আমার আল্লাহ, সময়টাও শেষ হয়ে যাচ্ছে, আমি রেখে দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নবীর দরবারে যাইয়া ক্ষমা চাওয়ার জন্য। এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। তো নবীর দরবারে কেমনে যাবো? তো আল্লাহ রাসূল তো বলেছেন, আমি নবীকে আমার আল্লাহ গোটা পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন, গোটা পৃথিবীর জমিনকে সংকীর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার। হাসরের ময়দানে আরশের নিচে পড়ে কাঁদবেন নবী যারে যার। মাফ করে দাও ওহে আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর দরবারে কেমনে যাব গো? নবীর দরবারে যাওয়ার দরকার নাই। যাদের তৌফিক আছে আমরা সরাসরি নবীর দরবারে গিয়ে জীবনের ভুল ত্রুটির জন্য তওবা করব। আর নবী যদি আল্লাহর দরবারে আপনার আমার তওবা দেখা আল্লাহর দরবারে তওবা করে গো, আমার আল্লাহ কয় লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাইলে আমি আল্লাহর পাইবা তওবা কবুলকারী। তো আপনি আমি যারা মক্কা মদিনায় যেতে পারবো না, যাওয়ার তৌফিক নাই, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যার যার ঘরের মধ্যে নবী তো আপনারে দেখে, নবী তো আমারে দেখে, নবী তো আপনার আমার মজলিস দেখে। কারণ নবী নিজে বলছেন গোটা পৃথিবীর সমস্ত জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহর নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? তো আপনি যদি রাতের অন্ধকারে গভীর রজনীতে রাত্র 12টা কিংবা 1টা 2টা বাজে তাহাজ্জুদের নামাজের সময় উইঠা যদি আস্তে আস্তে উইঠা কোন শীতের মধ্যে ওযু কইরা আপনি যদি আল্লাহরে ডাক দেন, আরে পশু পাখিরা তখন ঘুমায়, আপনার স্ত্রীও ঘুমায়, আপনার সন্তানেরা ঘুমায়, আপনার পরিবার পরিজনেরা ঘুমায়, আপনার আপনজনেরা ঘুমায়, পৃথিবীর কোন মানুষ সজাগ নাই। এই গভীর রজনীতে আপনি উইঠা যদি আল্লাহরে ডাক দেন, আল্লাহর ডাক দিয়া যদি কোন আল্লাহ গো
দেখে তোমার বন্ধু নবী তো সকল উম্মতকে দেখতে পায়, তোমার নবীর দরবারে আগে তোমার নবীর হাজির জানিয়া, তোমার নবীর হাজির নাজির জানিয়া আমি বান্দা পাপী অপরাধী, আমি তোমার দরবারে ফরিয়াদ করি, তওবা করি। এই যে নবীর ধ্যান খেল অন্তরে নিয়ে আপনি তওবা করছেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে মক্কা মদিনা যাওয়ার তৌফিক না হইলেও একা একা যদি নবীর ধ্যান খেলটা অন্তরে রেখে আল্লাহর কাছে তওবা করেন, খালেস অন্তরে যদি তওবা করতে পারেন গো, নবীর এক হাদিসে মুবারকের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী বলেন পাহাড় পরিমাণ অপরাধ থাকার পরেও, পাহাড় পরিমাণ গুনাহ থাকার পরেও বান্দা যখন আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফালায়া দেয়, ওই মাছির মাথা পরিমাণ চোখের পানি জমিনে পড়ার পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া তার তওবা কবুল করে নেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাছির মাথা পরিমাণ চোখের পানি জমিনে পড়ার পূর্বে এই দোয়া কবুল করেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করার দরকার আসেনি? উমামা কথা করার দরকার আসেনি? আপনি আমি জীবনে যত অন্যায় করেছি, যারা জুলুম করেছি, অত্যাচার করেছি, পরের হক নষ্ট করেছি, গরিবদেরকে ধোঁকা দিয়েছি, এতিমের মাথায় হাত বুলাই নাই, তাদের সম্পদ কেড়ে নিয়েছি, কিংবা আব্বা আম্মার, এই কথা শুনতেছেন, আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করেছি, উস্তাদের সঙ্গে বেয়াদবি হয়েছে। আহারে পৃথিবীতে কত রকমের পাপ আছে, কত রকমের অপরাধ আছে। এই অপরাধ বা হক দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। হক হলো আল্লাহর, হক হলো বান্দার। আল্লাহর যত হক আছে আপনি গভীর রজনীতে উঠে আল্লাহর ডাক দিতে পারলে, নবীর ধ্যান খেয়াল করে যদি ডাক দিতে পারেন, চোখের পানি যদি আপনি জমিনে পড়ে, জমিনে পড়ার পূর্বে আল্লাহ আপনার অতীতের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দরকার আছে তো নাকি? কতক্ষণ দরকার আছে নি? অন্তরকে পরিষ্কার করেন, সাফ করেন। এই অন্তরকে সাফ করেন। আপনার চাচাতো ভাই বড় সুন্দর, আপনার চাচাতো বোন বড় সুন্দর, আপনার হিংসা হয় আমার বোনটা কালা, আহারে আমার স্বাস্থ্য বোন সুন্দর, আমার ভাইটা কালা, আমার চাচাতো ভাই খালাতো ভাই বড় সুন্দর, হিংসা করেন না। বলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি যেমন দিয়েছো আলহামদুলিল্লাহ, মানে সম্মানে রাখো দুনিয়া এবং পরকালে, এর চেয়ে বেশি কিছু চাই না। আল্লাহ ইমানে আমলে রাখো। দোয়া করবেন এইভাবে, হিংসা ছেড়ে দেন। ঠিক কিনা বলেন? ভিতরের যত কুমন্ত্রণা আছে ছেড়ে দেন। মানুষের প্রতি ষড়যন্ত্র, মানুষের প্রতি অন্যায়, মানুষের প্রতি অনাচার, মানুষের প্রতি ক্রিমিনালি, এরপরে একে অপরের সম্পদ কেড়ে নেওয়া, যত রকমের অপরাধ আছে, এগুলো থেকে যত অপরাধ আমরা করেছি যদি মানুষের সঙ্গে হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত তার কাছে ক্ষমা না চাইব, আপনার সঙ্গে যদি আমার অপরাধ হয়, যতক্ষণ পর্যন্ত আপনার থেকে ক্ষমা না আনবো, ততক্ষণ পর্যন্ত আপনি আমি ক্ষমা পাবো না। আল্লাহর সঙ্গে যা হয়েছে আল্লাহ সেকেন্ডে মাফ করে দিবেন। বান্দার হকগুলো কঠিন, এজন্য বান্দার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দরকার আছে না নাই? কথা কোনো দরকার আছে না নাই? আলেমদেরকে ইজ্জত করবো তো নাকি? কথা কোন আলেমদেরকে ইজ্জত করার দরকার আছে নি? এই যে আজকের মাহফিলের আমার এই কাদের, আব্দুল কাদের ভাই, হ্যাঁ, এম.এ. কাদের খান, উনি বারবার আমার সাথে যোগাযোগ করেছেন। মাহফিলে ওনার মাধ্যমে দাওয়াত হয়েছে, মসজিদের খতিব বাড়ি পাশে, দৌড়ো সারবো একটা বেরাইমা মুরগা জব করে হুজুরে বুঝতো না। এটা কি ইজ্জত করেন? এরকম চুপ করে রইলেন কে? বুঝি না। এরকম করলে হবে? একটা 12 মাইনে জব করে খাওয়ালে সারবো কাদির হেবের, কাদির জুড়ে না। না, আলেম আলেমই। আপনি আলেমকে, ইলমকে কদর করলে আপনার মর্যাদা যিনি বাড়াই দিবেন তিনি কে? পারলে বেশি কিছু দরকার নেই, দেশি মুরগা থাকলে সুন্দর করে জব করে ডাইল দেন, দেখুন হুজুর একটা মুরগা আছে জব করছে, আপনি একটা তো ভাত খাইবেন, হুজুর কি না করবো? কতক্ষণ না করবো? যে কোন আলেমকে আপনাদের মসজিদে এখন বর্তমানে যে হুজুর আছে, ইমাম সাহেব হুজুর কি জানি আমরা, সেলিম খান হাফেজ সাহেব মানুষ, উনি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, যিনি আছে তার পূর্বে ছিলেন আপনাদের এলাকা লোকমান ভাই, উনি থাকা অবস্থায় 2বার আমি এখানে আসছি না, দীর্ঘদিন উনি খেদমতে ছিলেন। আপনাদের ব্যাপারে কোনো অভিযোগ উনি দিতে পারে নাই, কারণ কি ওনার সাথে ওইভাবে চলেছেন। কিন্তু উনি এখান থেকে যখন গিয়েছেন তখন হয়তো মনে একটু কষ্ট ছিল, এটা ওনার ব্যাপার, কিন্তু উনি থাকা অবস্থায় আমি 2বার এখানে আসছি। আপনাদের এই ব্যবহারের কথা উনি বলতে পারেন, আলহামদুলিল্লাহ কইতেন না? একটা জিনিস মনে রাখবেন, আমি যদি আপনারা ভালোবাসি, রাগ হইতেছেন আমার কথা, আমি যদি আপনার ভালোবাসি, এই ভালোবাসার প্রতিদান আপনি পাবেন। আপনি যদি আমার ভালোবাসেন, এই ভালোবাসার প্রতিদান আপনি পাবেন। ঠিক কিনা বলেন? আমি বুঝাতে চেয়েছি, আলেম যেই হোক, আলেমকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। আল্লাহ কবুল করুক, কোন আমিন। আর জোরে কোন আমিন। বন্ধুরা আমার, আমি আর আলোচনা দিকে পারছি না। এই কথাগুলো নীতি কথা, এগুলো না বললেই নয়। বর্তমান ছেলেরা, এটা আমাদের শিক্ষকরা পড়ায়, বইয়ের পাতায় পাতায় আমরা পড়ি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন ভালো কাজ করি, কয় না গেরে?
সারাদিন আমি যেন ভালো কাজ করি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। পড়ছিনি স্কুল কলেজ ইউনিভার্সিটি যেই জায়গায় পড়েন না কেন, ছোটবেলায় ছন্দে ছন্দে এই কথাগুলি পড়ছি, কত দামি কথা। আমার মনে হয় কথাগুলি বইয়ের পাতায় রয়ে গেছে। এখনকার যুগের ছেলেরা মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে জানে না। কথা কোন ঠিক কিনা? বুড়িগা হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ফুটফুট বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে হাঁটতেছে, আসার কে ভরে গেছে, কে? মুরব্বি বুড়ু মানুষ, আসার কে ভরে গেছে। ওই ফলাফাইন দেখলে ঠেলা দিয়ে আলাই দিয়ে বার করা ছাড়বো, তুলন লাগতো না। আর আগের যখন হাই হারে দৌড় দিয়ে সেরে কয়, কাকা আপনি কোন ব্যথা পাইছেন, ফুচ্চা টুচ্চা শৈল টুল। কথা কোন ঠিক কিনা? এখনের মানুষ হচ্ছে কি জানেন, আসার কে ভরে গেছে, কয় হের পথে হ্যাঁ পড়ছে, দৌড় আমার পথে আমি যাই। কথা কোন ঠিক কিনা? খাল্লি বাল্লি এরকম করেন না। এই কথাগুলো শেষ বেলা বললাম ওয়াজের শেষে, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বীনের উপর কবুল করে দুনিয়ার জিন্দেগি শেষ করে পরকালের জিন্দেগি যেন সুন্দর করতে পারি। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাউরে গালি দিছি, কারোর ধমক দিছি, কারোর নামে বা কারোর ব্যাপারে কোনো অভিযোগ দিছি? দেই না। যতগুলো কথা বলছি আপনার আমার উপকার স্বার্থে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি আর আলোচনার সামনের দিকে বাড়তে চাই না। এই যে মাহফিলটা বা শিরক মাহফিলটা করেছে, মসজিদের মাহফিল, এই যে মসজিদের মাহফিলটা আমি আসলাম, এই ক্ষমার কথাগুলো শুনলাম, আল্লাহর দয়ার কথাগুলো শুনলাম, আদম আলাইহিস সালামের কথা সারা জীবন শুনলাম। এই আমার দিকে খেয়াল আছে, আদম আলাইহিস সালামের কথা সারা জীবন শুনলাম। এখন সে আদম আলাইহিস সালামের কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা কবুল করছে, এই গুরুত্বপূর্ণ কথাগুলো এতক্ষণ শুনি নাই? কথা কোন না? শুনছি কিনা? শুনছি। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আমরা চাইনি। মামা আওয়াজ কমে গেছে, চাই কি চাই না? যদি চাই, সরাসরি আপনাদের কাছে প্রস্তাব করতে চাই, মসজিদের অনেক কাজ বাকি, দোতলা কাজ চলতেছে না? আবার কাদের ভাই কইতেছে, তারপরে কেশিয়ার সাহেব মনে না, কেশিয়ার সাহেব বলছে হুজুর আমাদের মসজিদ, আমরা মহল্লাটা ছোট, কিন্তু আমরাই তো এগুলো দাঁড় করাইছি, আমরা সবাই মিলেমিশে, আবার যদি সবাই মিলেমিশে হাত বাড়াই, 10 মিলে করি কাজ হারিয়ে যেতি। আমার ভাইরা কয় না রে, 10 মিলে করি কাজ হারিয়ে যেতি। 10 জনে মিল্লা যখন একটা কাজ করবেন, 10 টাকার দরকার, একজনে যদি 1 টাকা করে দেন, 10 জনে দিলে কয় টাকা? 10 টাকা। কারো গায়ে লাগে না। আবার যখন একজনে 100 টাকা দিতে যাবে, 10 টাকা দিতে যাবে, অর্থাৎ বুঝাইতে চাইলাম, একজন যদি 1 লক্ষ টাকা দিতে চায়, একজন যদি 50,000 টাকা দিতে যায়, তার উপর একটু প্রেসার পড়ে যায়। ঠিক কিনা বলেন? আমার তাইনি কই যায়? ও আর টাকা দাও লাগবে তোর বল। আচ্ছা যাক, তারপরে কাছে বিরিয়ানি আছে, যাক বিরিয়ানির দাওয়াত আছে। এই যে মেহমানদারি থেকে শুরু করে এত খরচ হচ্ছে মাহফিলের মধ্যে, তারপরে মসজিদের কাজ বাকি আছে, উন্নয়নের কাজ চলতেছে, এগুলো আমরা করার দরকার আসেনি? আমার কথা কোন দরকার আসেনি? এই মসজিদে নামাজ পড়ে কারা? বলেন আমরা। কারা? জোরে কোন কারা? আমরা পড়ি। মসজিদকে সাজানো গুছানোর দায়িত্ব আমাদের। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, মাম্বারা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর ঘর নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করবে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে একটা স্পেশাল ঘর বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। তার জন্য একটা স্পেশাল ঘর বানায়া দিবেন, যিনি তিনি কে? এখন বলবেন হুজুর জান্নাতে যাইতে পারলে চলে, স্পেশাল ঘরের আর কি দরকার? ও বন্ধু, স্পেশাল ঘরটা কেমন হবে? দুনিয়ার একটা ছোট্ট উদাহরণ দেই। আপনি আমি বিভিন্ন জায়গায় বিয়া খাইতাম, গেছিনি? বরযাত্রীর লোকে গেছিনি? বিয়া খাইতে গেছি, এখন বরযাত্রী সবাই গেছে, জামাইরে বাইতে রেখে গেছেন, আমরা খাওয়ান দিব না দৌড়ান দিব? খানা দিব না দৌড়ান দিব? সবাই কথা কয় না, কি দিব? আচ্ছা ঠিক আছে, বরযাত্রী লইয়া গেছেন, বরযাত্রী লইয়া যাওয়ার পর স্পেশাল কত সুন্দর করে সামিয়ানা টাঙ্গাইছে, কত সুন্দর করে চেয়ার টেবিল দিছে, কত সুন্দর ব্যবস্থা, বিয়ের পরিবেশ করছে। এরপরে দেখবেন প্যান্ডেলের একটা কানির মধ্যে আরো একটু স্পেশাল করে ফুল দিয়া সাজাইয়া ছোট্ট একটা ঘরের মতো সাজাইয়া রাখছে। ঠিক কিনা কোন? এই জোরে বলেন ঠিক কিনা? এটা কি আপনার লেগে বানাইছে? এটা দিয়ে বলে বইলে বিপদ আছে। কথা কোন ঠিক কিনা? এটা বরের জন্য বানানো হয়েছে। দুনিয়ার নৌসার জন্য আমরা একটু সম্মান যেরকম করলাম, আল্লাহর ঘর নির্মাণের জন্য যে ব্যক্তি দুনিয়ার জমিনে টাকা পয়সা খরচ করবে, মসজিদ নির্মাণ করবে, আমার নবী ডাক দেয়া কয়, উম্মত, ও আমার উম্মত শোনো রে, দুনিয়ার জমিনে যদি মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করবা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার আমার জন্য ওই রকম একটা স্পেশাল তোমার আমার জন্য জায়গা রেডি রাখবে। সুবহানাল্লাহ বলেন। তো আমি আপনাদের কাছে